ইউটিউবে রমরম আকার রাশিয়ান ভাবিকে নিয়ে মামলা, আর আরেকদিকে স্যান্ডি সাহা এই করছে সঙ্গীতা দাস জানা এই মামলা, এইটা নিয়ে কী বলবেন? দেখো, প্রথম কথা এই মামলাটা উনি করেছেন কিছুটা ওনার নিজের ফেমের জন্য। উনি ওনার নিজের প্রোফাইলে মনিটাইজেশন বটনটা অন করে রেখেছে, ঠিক আছে, ফলোইং বট। তাহলে তুমি যখন করবে নিরপেক্ষভাবে করো, তুমি ওইগুলোকে অন করে রেখেছো কেন? আর ওনারও দেখেছি, ওনারও রিল কিন্তু খুব একটা সুবিধাজনক লাগেনি। উনিও বেশ নিজের ফেম পাওয়ার জন্য অনেক দিন ধরে চেষ্টা করছিল। আর ওনাকে কে দায়িত্ব দিয়েছে জঞ্জাল পরিষ্কার করার? উনি কাজটা ভালো করছে, আমি বলছি না যে কাজটা খারাপ করেছে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে উনি পশ্চিমবঙ্গের জঞ্জালটাকে উনি সাফ করছেন। বম্বের জঞ্জাল ঢুকবে না, সিনেমা আর্টিস্টদেরটা বড় মাথাটা, ও রাশিয়ান ভাবিতে একটা আম জনতা, ওটা করে কী লাভ? নুসরাত মিমি পোস্টে থাকাকালীন বিকিনি পরে ঘুরেছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে এরা হচ্ছে এন্টারটেইন জগতের লোক। পাউলি দামের বেরিয়েছে, পর্নোগ্রাফি বেরিয়েছে, ওর কথা বাদ দাও। আমাদের ওই যে নেতাটা দিলীপ ঘোষের, এখন জানি না ওটা কতটা সত্যি, মানে ওইটা বেরিয়ে গেল। তাহলে এগুলো আমাদের সোশ্যাল, এটা তো যদি কেসটা করার হয় ইনস্টাগ্রামের এগেনস্টে করুক, বা ইনস্টাগ্রাম বা ওটার নামটা কি বলে ফেসবুকের এগেনস্টে করা উচিত। কারণ দেখো এরা তো ছোটোখাটো, ফেসবুক তুমি ভালো কন্টেন্ট দেবে ফেসবুক তোমার নেবে না, তুমি একটা খারাপ কন্টেন্ট দেবে তোমার হু করে রিচ হতে থাকবে, ঠিক কি না? তার মানে এগুলো ফেসবুক বা ইনস্টাগ্রামই তো এটাকে প্রমোট করছে। আর আরেকটা কথা, এইখানে সরকারের তো এত বড় বড় প্রশাসন রয়েছে, এত বড় বড় সবাই রয়েছে, তারা তো কই ইনিশিয়েট, তারা তো কই এতদিন ধরে রিল চলছে, তারা তো কই প্রমোট করে গেছে, কই তাহলে তারা কেন ইনিশিয়েটিভ নেয়নি? সঙ্গীতা বৌদিকে কে, সঙ্গীতা ম্যাডামকে কে বলেছে এই ইনিশিয়েটিভ নিতে? উনি নিয়েছেন ভালো, আমি বলছি না, কিন্তু ওনাকে সরকার যখন নিচ্ছে না, সরকার যখন প্রমোট করছে, তাহলে আর আর এক করে কী লাভ আছে? কোর্টের নোটিশ ধরিয়ে তো কোনো লাভ নেই। দেখো সরকার তো নিজেই প্রমোট করেছে, আজকে সরকারে এত বড় বড় অফিসাররা রয়েছে, তারা কি দেখেনি? তারাও তো দেখেছে এতদিন ধরে যে ওর তো আজকে থেকে রিল চলছে, অনেক দিন ধরে চলছে, মিলিয়ন ফলোয়ার্স আছে। তাহলে সরকারের লোক এতদিন যখন করেনি, একা করে করবেটাকে? আর বম্বে রিল, বম্বে মালাইকারোরা দেখাচ্ছে না, মালাই চমচম ব্যায়াম করার নাম করে মালাইকারোরা কী দেখাচ্ছে? বড় বড় স্তন যুগল দেখাচ্ছে। শিল্পা শেট্টি কী দেখাচ্ছে? সুস্মিতা সেনের একটা রিল দেখছিলাম, বসেছে মানে ইচ্ছা করে পাটা তুলে দিচ্ছে, মানে যাতে ওর অন্তর্বাসটা ভালো করে দেখা যাক। মানে সুস্মিতা সেন ইচ্ছা করে বসে না, মানে পাটা আমি দেখছি মানে ভালো করে বসা যায়, ইচ্ছা করে পাটা খুলে দিচ্ছে ভালো করে যাতে অন্তর্বাসটা দেখা যাক। তাহলে এরা যদি, তাহলে আমার বক্তব্য হচ্ছে রাশিয়ান ভাবিকে তুমি মিডল ক্লাস বলে তুমি দাবি দিতে পারবে, সুস্মিতা সেনকে পারবে? ওই বড় মাতাকে ধরো, তাহলে বুঝবো যে বড় মাতা। দেখো একজনের তো এটা দোষ নয়, তাহলে হলে গোটা সিস্টেমটাকে এগেনস্টে কেস করতে হবে। উনি ওনার ফেম পাওয়ার জন্য ওকে টার্গেট করে করছে, এতে কোনো লাভ হবে না। না, কিন্তু এই যে রাশিয়ান ভাবি হোক বা স্যান্ডি শাহ হোক, এই যে তাদের বিরুদ্ধে যে মামলা হচ্ছে, তাতে কি মনে হচ্ছে যে ফেসবুকে বাচ্চারাও চোখ রাখতে পারবে? বড়রাও? প্রথম কথা, ফেসবুকটা কিন্তু ওখানে লেখাই রয়েছে 18 বছরের নিচে কিন্তু ইউজ করার জন্য নয়। কেন বাচ্চারা ইউজ করবে? তার মানে বাবা মারাই তো ধরিয়ে দিচ্ছে। ফেসবুকের ওখানে লেখাই থাকে যে ফেসবুক আর ইনস্টা ইজ নট মেন্ট বিলো 18 নয়। তাহলে ওখানে তাহলে বাচ্চারা কেন দেখতে যাবে? সব থেকে বড় কথা, বাচ্চারা কেন খুলবে? সেকেন্ড হচ্ছে, দেখো আমাদের সিস্টেমটাই পুরো নষ্ট করে দিয়েছে। এখন বাচ্চাদের হাতে মোবাইল, বাচ্চারা পড়াশোনা করে না। আমরাও তো ছোটোবেলায় পড়েছি, আমাদের সময় মোবাইল ছিল, তা আমরা কি পড়াশোনা করিনি? আমরা কি মানুষ হইনি? এখনকার ব্যাপারটা হচ্ছে সেই কর্পোরেট স্টাইল করে দিচ্ছে, আর এর জন্য সরকার দায়ী। সরকার, আমি কি বলেছি, সরকার নিজে হচ্ছে এই জিনিসটাকে প্রমোট করছে। তাহলে তো সরকার নিজে প্রমোট করছে। আর আমি বলেছি না, মুখ্যমন্ত্রী তো সবই নষ্ট করেছে, শিক্ষা সব প্রাইমারি স্কুল তুলে দিয়েছে, মদের দোকান দিচ্ছে। তাহলে যে হলে বড় মাথার এগেনস্টে কেস করুক, তাহলে বুঝবো না দম আছে। মুখ্যমন্ত্রীর এগেনস্টে এই যে মেয়েটাকে মেরে ফেললো, রাশিয়ান ভাবি তো কোনো ক্রিমিনাল অফেন্স করেনি। দেখো ওর দুটো বড় বড় অ্যাসেট আছে, ও দেখাচ্ছে, যার দেখতে ভালো লাগবে না বন্ধ করে দাও। ঠিক তেমনি ও তো তোমার বাড়ি থেকে কি চুরি করে আনছে না, তোমার না হলে তুমি আনফলো করে দাও, সিম্পল থিং। কিন্তু যারা চুরি করছে, যারা ধর্ষণ করছে, যারা এই যে খুন করেছে, আজকে তারা বিচারই পেলো না। তাহলে এরা ক্রিমিনালগুলো যদি ঘুরে বেড়াতে পারে, ও তো ক্রিমিনাল অফ, আমি বলবো ঠিক করেছে রাশিয়ান ভাবি যারা। তাহলে এর জন্য দায়ী হচ্ছে মুখ্যমন্ত্রী নিজে এতটা ঢুকিয়ে দিয়েছে রাজ্যটাকে। আর রাশিয়ান ভাবি যদি এতটা ঢোকার, প্রবলেমটা কোথায়? দেখো ধরলে তুমি বড় মাতাকে ধরো, রাশিয়ান ভাবি তো একা, ওটা সামান্য মেয়ে, ও আর কি করবে? কিন্তু ওর দেখো, তোমার যদি ভালো দামি গাড়ি থাকে, তুমি দেখাবে না? ওর কাছে দুটো ভালো অ্যাসেট আছে, ও দেখাচ্ছে সবাইকে।
এটা দেখো ওকে একা তো এটা তো টার্গেট করা না, ব্যাপারটা এটা তো টার্গেট করা কাউকে। এই মামলার পর কি সরকার সচেতন হবে? সরকার উল্টে প্রমোট করবে রাশিয়ান ভাবিকে। আমি বলছি শোনো, দেখো পরে ভোটের টিকিটটা সরকার রাশিয়ান ভাবিকে না দেয়, আমি দেখে তুমি দেখলেন না নুসরাতকে দিল, মিমিকে দিল, দেখবে এবার রাশিয়ান ভাবি পেতে চলেছে। আমি আমার একটা বক্তব্য শুনেছি অন্য চ্যানেলে যে 21শে জুলাইয়ের মঞ্চে ওরা বিছনা গরম করেছে তাই গেছে, আমি গরম করিনি তাই যাই। না, আমি তো গরম করিনি, আমি বিছনা গরম করিনি, সরি এইসব ফালতু প্রশ্ন করো না। মানে ওরা গেছে তুমি যাওনি কেন? এটা নিয়ে তা আমি কেন যেতে যাবো? আমি কি নায়িকা নাকি? আসলে তো তোমরা তো আমাকে উল্টো কোশ্চেন করছো, আমি কি নায়িকা? যারা নায়িকা তারা করে বিছানা, নায়িকা কখন হয় তুমি তো জানো। তাহলে 5টা প্রডিউসারের বিছানা গরম করলে তবে সে নায়িকা হয়, তা আমি নায়িকা নাকি? তা আমি তো আমজনতা, তাহলে আমি কেন করতে যাব? তুমি তো আমাকে নায়িকা বানিয়ে দিচ্ছ বসে বসে, তা আমি কেন নায়িকা হতে যাব?